তারপরে দেখেন আমার অ্যাকাউন্টের যে কমপ্লিকেশন রেট সেটা কিন্তু 100 হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন আমি কি করব, ফিনিশে ক্লিক করব। আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আমি আব্দুর রহমান আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম অনেকদিন পরে। তো আজকের ভিডিওটা হবে অন্যরকম। আমার অডিয়েন্সরা যারা আছে তারা রিকোয়েস্ট করেছে ফাইবার নিয়ে ভিডিও দেওয়ার জন্য। এর আগে আমার চ্যানেলে কোনো ফাইবার নিয়ে ভিডিও নাই, তো আজকে আমি ভাবলাম যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট প্রপারলি একটা ভিডিও তৈরি করব। ঠিক আছে, তো আজকে আপনারা দেখবেন যে কিভাবে 2024 সালের নতুন নিয়মে প্রপারলি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেট আপ করতে হয়। ঠিক আছে, একেবারে ভেঙে ভেঙে সবকিছু বিষয় বুঝিয়ে দিব। তো ফাইবার যেহেতু একটা ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, এটা কিন্তু প্রতিনিয়ত আপডেট হয়। তো আপনি যেই নিয়মে 2023 সালে শুরুতে অ্যাকাউন্ট করছেন, ওই নিয়মে কিন্তু 24 সালে আলাদা হতে পারে। তো যারা আর কি নতুন ফাইবার অ্যাকাউন্ট এখনো খোলেন নাই, এবং যাদের অ্যাকাউন্ট অলরেডি খুলেছেন বাট সেলার অ্যাপ্রুভাল পান নাই, অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গিয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা একটু লং হলেও যেহেতু আমি ভেঙে ভেঙে সুন্দর করে বুঝিয়ে দিব, আপনারা যদি শেষ পর্যন্ত দেখতে পারেন অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে। তো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে কিছু বিষয় লাগে। প্রথমত পয়েন্ট আকারে কয়েকটা বিষয় বলে দিই। ঠিক আছে, এক নম্বর বিষয় হচ্ছে একটা ইমেল লাগবে। ইমেলটা অবশ্যই ফ্রেশ হতে হবে। এর আগে যদি আপনি একটা ইমেল দিয়ে ফাইবার অ্যাকাউন্ট খুলে থাকেন, অথবা ভুলবশত যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে থাকে, তাহলে ওই ইমেলটা ব্যবহার করা যাবে না। একেবারে ফ্রেশ ইমেলটা ব্যবহার করতে হবে, এবং যেই ইমেলের পাসওয়ার্ডটা আপনার মনে আছে এবং ভবিষ্যতে মনে থাকবে, এইরকম একটা পাসওয়ার্ড আপনি ব্যবহার করবেন। দুই নম্বর বিষয় হচ্ছে যে ফোন নাম্বার। এবং তিন নম্বর বিষয় হচ্ছে যে আপনি যেই নাম দিয়ে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওই নামটা যেন আপনার এনআইডি কার্ডের সাথে মিল থাকে, কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট করার কিছুদিন পরেই ফাইবার আপনার কাছে ভেরিফিকেশন চেতে পারে। এখন ভেরিফিকেশন চাওয়ার সময় যদি আপনি একটা ফাইবার এক নাম দিয়েছেন, কিন্তু আপনি যেই এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতেছেন সেখানে আলাদা নাম, তাহলে কিন্তু হবে না। আপনারা যারা আছেন যাদের এনআইডি কার্ড নাই, তারা চাইলে আপনার বাবার নাম দিয়ে করতে পারেন, তবে আপনার বাবার এনআইডি কার্ডের ইনফরমেশন আপনার কাছে রাখতে হবে। ঠিক আছে, চার নম্বর বিষয় হচ্ছে যে যেই নেটওয়ার্ক দিয়ে আপনি অ্যাকাউন্টটা করতে যাচ্ছেন, খেয়াল রাখতে হবে অতীতে যে ওই নেটওয়ার্ক দিয়ে অ্যাকাউন্ট করা আছে কিনা। ঠিক আছে, আবার যেই ডিভাইসে আপনি অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন, ওই ডিভাইসে এর আগে অ্যাকাউন্ট করা আছে কিনা। যদি মনে করেন যে আপনি ল্যাপটপ দিয়ে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, কিন্তু এর আগে ল্যাপটপে ফাইবার অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করা আছে, তাহলে আপনাকে কি করতে হবে, ওই ল্যাপটপটা নিউ উইন্ডোজ সেট আপ দিতে হবে। আর আপনি মনে করেন যে যেই ওয়াইফাই এর আন্ডারে অ্যাকাউন্টটা করতে যাচ্ছেন, অলরেডি ওই ওয়াইফাই এর আন্ডারে একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, তাহলে আপনাকে আইপি অ্যাড্রেস চেঞ্জ করতে হবে, নয়তো নতুন একটা ওয়াইফাই এর আন্ডারে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। এক কথায় একটা ফ্রেশ নেটওয়ার্ক লাগবে। তো এখন আমরা দেখবো প্র্যাকটিক্যালি কিভাবে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, তো আমরা চলে যাব কোথায়, ফাইবার.com-এ। আমরা গুগলে সার্চ করব fiverr.com। ফাইবার লিখে সার্চ করার পরে আমরা ফাইবার ওয়েবসাইটে চলে আসবো। আসার পর এরকম একটা ইন্টারফেস আমাদের দেখাবে। এখানে ইমেল শো করতে পারে আপনার, কি করবেন, এটা কেটে দিবেন। ঠিক আছে, এখানে দেখবেন যে বিকাম এ সেলার অথবা জয়েন, দুইটা লেখা আছে। আপনি যে কোনো একটাতে ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন, আর যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি সাইন ইন করতে পারেন। তো নতুন হিসেবে অ্যাকাউন্ট করার জন্য আপনি বিকাম এ সেলার অথবা জয়েন এখানে ক্লিক করতে পারেন, যে কোনো দুইটার একটাই। তো আমি কি করলাম, জয়েনের এখানে ক্লিক করলাম। জয়েন এখানে ক্লিক করার পর বলতেছে যে কি, যে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন কন্টিনিউ উইথ গুগল দিয়ে। মানে এখানে ক্লিক করলে আপনার এই উইন্ডোতে যে ইমেলটা সাইন ইন করা আছে সেই ইমেলটা শো করবে। ওই ইমেলে ক্লিক করলে আপনার অটোমেটিক একটা অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এটা কখনোই আর কি করবেন না, এটা আনপ্রফেশনাল হয়ে যাবে। এখানে দেখেন কন্টিনিউ উইথ ইমেল, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে কি করবেন, আপনাদের ইমেলটা দিয়ে দিবেন। সুন্দর করে আপনারা ইমেলটা কপি করে নিয়ে আসার চেষ্টা করবেন। সম্ভব হলে কপি করবেন, আর সম্ভব না হলে লিখে দিবেন সঠিকভাবে। আর কি লিখতে গেলে অনেক সময় প্রবলেম দেখায়। ঠিক আছে, এবং ইমেলটা দেওয়ার পরে ভালোভাবে চেক করবেন যে ইমেলটা ঠিক আছে কিনা। তারপরে আছে এখানে কি পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড কিভাবে দিতে হবে এখানে কিন্তু বলে দিয়েছে 4টা স্টেপে। তো এটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড কিভাবে তৈরি করতে হয়, এটা কিন্তু এখানে বলে দিয়েছে। আমি যদি একবার বলে দিই যে লিস্ট 8 ক্যারেক্টার্স, মানে 8 ক্যারেক্টারের হতে হবে পাসওয়ার্ডটা। লিস্ট ওয়ান আপার কেস লেটার, মানে একটা বড় হাতের সংখ্যা থাকতে হবে। লিস্ট ওয়ান লোয়ার কেস লেটার, এবং লিস্ট একটা নাম্বার থাকতে হবে। এই সবগুলোর কম্বিনেশনে একটা স্ট্রং পাসওয়ার্ড আপনাকে তৈরি করতে বলছে। তো আমি এখানে আপনি সুন্দর করে তৈরি করে দিলাম। এখানে আমি সুন্দর করে এই দিক নির্দেশনা অনুযায়ী কি করছি, একটা পাসওয়ার্ড দিয়েছি। তো সবগুলো কিন্তু টিকমার্ক দেখাচ্ছে। যদি আপনার টিকমার্ক না দেখায়, আপনি এটা অনুযায়ী কি করবেন, পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পর কি করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখেন, এখানে বলতেছে যে গেট ইউর প্রোফাইল স্টার্টেড। এখানে ইউজার নেম দিতে বলতেছে। ইউজার নেম কিন্তু সবসময় ইউনিক হয়। এখানে বলতেছে যে অ্যাড এ ইউজার নেম দ্যাটস ইউনিক টু ইউ। ইউনিক হতে হবে কিন্তু সবসময়। ঠিক আছে, এবং এখানে আপনার মনের মতো করে কি করবেন, নামটা আপনি দিবেন।
ঠিক আছে, এখানে সাজেস্টেড হিসেবে যে কোনো দেখাতে পারে, বাট আপনার মনের মতো করে দিবেন। দেখার পর যদি টিক মার্ক দেখায় তাহলে কি করবেন, আপনি ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট করছেন ওই ইমেলে একটা কি গিয়েছে, কনফার্মেশন কোড গিয়েছে, কোডটা এখানে বসাতে হবে। আমি ইমেলে চলে আসলাম, দেখেন ফাইবার থেকে একটা কোড আসছে। এই কোডটা আমি কি করব, এখানে আমি সুন্দর করে বসিয়ে দিব। কোডটা বসানোর পর আমাদের কি হয়েছে, যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের কিছু কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তো এখানে দেখেন, এখানে আমার নাম দিয়েছে, তারপর বলতেছে যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট বিং ইউ টু ফাইবার, আপনি কি করার জন্য ফাইবারে এসেছেন এটা কিন্তু বলেছে। তো এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে বাইং ফ্রিল্যান্সিং সার্ভিস, মানে আপনি যদি ক্লায়েন্ট হন সেক্ষেত্রে এটা ক্লিক করতে পারেন। আর এখানে বলতেছে সেলিং ফ্রিল্যান্সার সার্ভিস, তো আমরা যেহেতু ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করতে আসছি তো আমরা এটাতে আমরা ক্লিক করব। ঠিক আছে, এটা ক্লিক করে আমরা নেক্সটে যাব। তারপর বলতেছে হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ, মানে আপনি কি ধরনের ফ্রিল্যান্সার। এখানে বলতেছে সাইড হাস্টেল অথবা সোলো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয় অথবা এজেন্সি ওনার। এখানে যেহেতু আমরা সিঙ্গেল ফ্রিল্যান্সার সেক্ষেত্রে সোলো ফ্রিল্যান্সার সিলেক্ট করলে আমরা নেক্সটে যাব। তারপর কি আছে, হোয়াটস ইওর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এখানে কি এক্সপিরিয়েন্স, আপনি কি হিসেবে কোন এক্সপিরিয়েন্স হিসেবে অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন। এখানে আই এম জাস্ট গ্রেটিং স্টার্টেড, মানে আপনি নতুন। তারপরে 2 নম্বর হচ্ছে ফ্রিল্যান্সিং অনলাইন, তিন নম্বর হচ্ছে যে ফ্রিল্যান্সিং অফলাইন এবং বোথ অনলাইন এন্ড অফলাইন। তো আপনি কি করবেন, আমরা যেহেতু অনলাইনে করি সেক্ষেত্রে আপনি অনলাইনে হয়ে থাকলে কি করবেন, অনলাইনে ক্লিক করবেন। কখনো নতুন হিসেবে দিবেন না আর কি, সাজেস্ট করবো যে আমি অনলাইন ফ্রিল্যান্সিং এটা দিবেন। তারপর ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করার পর বলতেছে গ্রেট, ইউ আর অলমোস্ট দেয়ার, হিয়ার হোয়াটস নেক্সট। এখানে বলতেছে কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, সেলার প্রোফাইলটা কমপ্লিট করতে হবে বিভিন্ন সেটআপের মাধ্যমে। ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ ক্রিয়েট করতে হবে, পাবলিশ ইট অ্যান্ড স্টার্ট সেলিং। তো এগুলো পরের বিষয়। এখন আমরা কি করব, কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস দেখাবে, আমরা কন্টিনিউতে ক্লিক করব, আবার কন্টিনিউ, আবার কন্টিনিউতে ক্লিক করব। এখন এখানে আমাদের 3টা ইনফরমেশন ফিল আপ করতে হবে। অলরেডি এখানে দেখেন কমপ্লিকেশন রেট, আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, সো এটা কত পার্সেন্ট কমপ্লিকেশন, 25% হয়েছে। আমাদের 100-এর মধ্যে 25% হয়েছে, 100 করতে হবে। এখানে 3টা ইনফরমেশন আমাদের ফিল আপ করতে হবে। একটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, প্রফেশনাল ইনফরমেশন এবং 3 নম্বর হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটি। তো আমরা পার্সোনাল ইনফরমেশন থেকে আমরা শুরু করব। প্রথমত এখানে দেখাচ্ছে ফুল নেম, এটা এখানে প্রাইভেট কেন দেখাচ্ছে, এটা প্রাইভেটই থাকবে, এটা শুধু ফাইবার এবং আপনি জানতে পারবেন, এটা কখনোই ক্লায়েন্ট জানতে পারবে না অথবা দেখতে পারবে না। সেখানে ফার্স্ট নেম এবং লাস্টের নেম দিতে হবে। এই নামটা অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে। আপনার যদি এনআইডি কার্ড যদি না থাকে তাহলে আপনার বাবা অথবা মায়ের এনআইডি কার্ড অনুযায়ী আপনি দিতে পারেন। ঠিক আছে, এখানে প্রথম নাম এবং দ্বিতীয় নাম দিতে হবে। যেমন মনে করেন যে আমার নাম কি আব্দুর রহমান, সো আমি এখানে আব্দুর দেবো, এখানে রহমান দেবো। আপনাদের আহ এরকম যদি কোনো নাম থাকে তাহলে আপনারা এভাবে সুন্দর করে দিয়ে দিবেন। সেখানে আমি দিলাম। নামটা দেওয়ার পর কি করবেন, এখানে 2 নাম্বার হচ্ছে ডিসপ্লে নেম। ঠিক আছে, এই ডিসপ্লে নেমটা কিন্তু এটা ক্লায়েন্ট দেখতে পাবে। ঠিক আছে, এটা আপনি যেটাই দেন, আপনি মনে করেন যে একজন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট, আপনি যদি দিয়ে দেন ফেসবুক অ্যাডস এক্সপার্ট তবুও হবে, সমস্যা নেই। তবে আপনি চেষ্টা করবেন আপনার নামে দেওয়ার জন্য। তো আমি আব্দুর রহমান এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনার নামটাও দিয়ে দিলে সমস্যা নাই। এখন হচ্ছে প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচার অবশ্যই চেষ্টা করবেন পাসপোর্ট সাইজ দেওয়ার জন্য এবং আপনার পিকচারটা দেওয়ার জন্য। ঠিক আছে, এক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে ট্রাস্টেড মনে করবে এবং ক্লিয়ার ক্রিস্টাল একটা পিক দেওয়ার জন্য। মনে করেন যে ফুল একটা পিক আপনার আছে পা থেকে মাথা পর্যন্ত, এটা ব্যবহার করবেন না। অথবা অনেক বেশি এডিট করে ফেলেছেন, ঝাপসা দেখায়, এই ধরনের বেশি ফিল্টার ইউজ করছেন, এই ধরনের কোনো ইমেজ দেওয়া যাবে না। একেবারে নর্মাল একটু হাসি উজ্জ্বল পিক আপনি ব্যবহার করবেন এখানে। ঠিক আছে, তো আমি এখানে কি করলাম, আমি ক্লিক করে এখানে আমি আমার একটা পিকচার দিয়ে দিচ্ছি। তো আমি আমার প্রোফাইল পিকচারটা দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে ডিসক্রিপশন। তো ডিসক্রিপশন আমরা মিনিমাম আমাদের 150 ক্যারেক্টার দিতে হবে এবং সর্বোচ্চ 600 ক্যারেক্টার পর্যন্ত আমরা দিতে পারবো। তো এখানে দেখেন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ক্লায়েন্ট আপনার অ্যাকাউন্টে প্রবেশ করে সর্বপ্রথম কি দেখবে, যে আপনার ডিসক্রিপশনটা দেখবে। ঠিক আছে, তাহলে ডিসক্রিপশনে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার পাশাপাশি ক্লায়েন্টরা কেন আপনাকে হায়ার করবে সেই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করতে হবে সুন্দর করে। ঠিক আছে, তো এখানে আপনি কি জানেন, কতদিন ধরে কাজ করেন এবং কি কি এক্সপিরিয়েন্স আছে আপনার, কি বিষয় নিয়ে কাজ করেন, কি কি স্কিল আছে এবং কিভাবে আপনি ক্লায়েন্টকে কাজ করে দিবেন, সবগুলো বিষয় এখানে আপনি 600 ক্যারেক্টারের মধ্যে সুন্দর করে আপনি লিখে দিবেন। তো আমি এখানে কি করলাম, আমি এখানে কপি করে পেস্ট করে দিলাম। ঠিক আছে,
এখানে আরেকটা বিষয় যে আপনি যদি ধারণা না পান যে ডিসক্রিপশনটা আসলে কেমন দিবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি যে টপিক নিয়ে কাজ করেন, হোক ডিজিটাল মার্কেটিং, হোক সিঙ্গেল কোনো টপিক, হোক কোনো গ্রাফিক ডিজাইনের স্কিল, তো আপনি কি করবেন, ফাইবারে এসে রিসার্চ করবেন, ওই টপিক লিখে সার্চ করবেন, করার পর অনেকগুলো গিগ আসবে, ওইগুলো ব্যক্তির মধ্যে ব্যক্তি যাবেন, কয়েকটা ব্যক্তির হচ্ছে প্রোফাইলে চেক করবেন যে ডিসক্রিপশন কি দিয়েছে, ঠিক আছে, হুবহু কপি করবেন না, ওইটা থেকে ধারণা নিয়ে আপনি সুন্দর করে লিখে আপনার ডিসক্রিপশনটা আপনি দিবেন, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ এখানে আপনি চাইলে বাংলা দিতে পারেন, ঠিক আছে, চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, কারণ বাংলাদেশে ক্লায়েন্ট খুবই কম, এখানে আপনি ইংলিশটা দিবেন, কারণ হচ্ছে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ঠিক আছে, জার্মানি, এই ধরনের বেশি কিন্তু ক্লায়েন্ট থাকে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে ইংলিশটা আপনি প্রথমত ইংলিশ দিবেন, পরবর্তীতে আপনি চাইলে যদি অ্যারাবিক কোনো ল্যাঙ্গুয়েজ দিতে চান চাইলে দিতে পারেন। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের অনেক কিন্তু আছে যে ক্লায়েন্ট গুলো আর কি কাজ দেয়। প্রথমত কি করবেন, এখানে ইংলিশটা আপনি কি করবেন, দিয়ে দিবেন, ঠিক আছে, এখানে ইংলিশটা দেওয়ার পর এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ লেভেল, আপনি ইংলিশে কতটুকু দক্ষ এটাই কিন্তু এখানে বোঝাইছে। সো বেসিক বেসিক কখনো দিবেন না, কনভারসেশনও দিবেন না, এখানে নেটিকও দিবেন না, আপনি ফ্লুয়েন্ট দেওয়ার চেষ্টা করবেন, এখানে দেওয়ার পরে অ্যাড করে দিবেন। আপনি আবার যদি কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে অ্যাড নিউ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আবার এসে মনে করেন যে অ্যারাবিক দিতে চান, সো অ্যারাবিকে ক্লিক করে আপনি এটা কি দিবেন যে কনভারসেশনাল, এটা চাইলে দিতে পারেন, দেওয়ার পরে অ্যাড করে দিবেন, ঠিক আছে, দুইটা ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছে। তারপরে আপনি কি করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আমাদের 25 ছিল, 25 থেকে 50 কিন্তু হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন আমাদের ওখানে বলতেছে যে প্রফেশনাল ইনফরমেশন আমাদের এখানে সেট আপ গুলো করতে হবে। তো ইওর অকুপেশন, আপনার অকুপেশনটা কি সেটা এখানে আমরা দিব। তো এখানে দেখেন সিলেক্ট অকুপেশন, এখানে যে অ্যারো বাটন আছে, অ্যারো বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর কোনো টপিক নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এখানে সিলেক্ট করবেন। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি গ্রাফিক ডিজাইনটা দিবেন, ঠিক আছে। তবে এখানে যারা আপনি ডাটা এন্ট্রি নিয়ে কাজ করেন, এগুলো দিতে পারেন। তারপরে এখানে আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে করি, সেক্ষেত্রে আমি ডিজিটাল মার্কেটিংটা দিয়ে দিলাম। এটা সিলেক্ট করার পর এখানে অনেকগুলো বিষয় আপনি দেখতে পাবেন যে ফ্রম, মানে এই যে ডিজিটাল মার্কেটিং আপনার যে অকুপেশন, এটা কত বছর থেকে কত বছর পর্যন্ত আপনার এক্সপিরিয়েন্সটা আছে। তো এখানে আমি প্রথমত কি করলাম, আমি এখানে 20 থেকে এখানে আমি 24 পর্যন্ত দিয়ে দিলাম রানিং, ঠিক আছে। মনে করেন যে 3 থেকে 4 বছর আর কি। আপনারা যারা নতুন তারাও কি করবেন, মিনিমাম 2 থেকে 3 বছর দিবেন, কখনোই নতুন 1 বছর এইভাবে দিবেন না, ঠিক আছে। সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে বিশ্বস্ত মনে করবেন, আপনি মিনিমাম 3 থেকে 4 বছর এইভাবে দিয়ে দিবেন। তারপর এখানে বলতেছে চুজ 2 to 5 অফ ইউর বেস্ট স্কিল ইন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে মিনিমাম 2 এবং সর্বোচ্চ 5টা স্কিল আপনি এখান থেকে বেছে নেন, ঠিক আছে। তো আমি আমার মতো করে আমি কি করতেছি, ইমেল মার্কেটিং, তারপর সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, ভিডিও মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো কি করতেছি, দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ই কমার্স মার্কেটিং, এগুলো আমি সুন্দর করে এখানে দিয়ে দিচ্ছি। তো আপনি সর্বোচ্চ কি করতে পারবেন, 5টা দিতে পারবেন এখান থেকে। এবং আপনি যদি মনে করেন যে এই যতগুলো বিষয় আছে এখানে, যতগুলো স্কিল আছে, এর মধ্যে আপনার 5টা স্কিল নাই, সেক্ষেত্রে আপনি অ্যাড নিতে ক্লিক করে আপনি আপনার মতো করে দিতে পারেন। তারপর আছে কি এখানে স্কিল। স্কিল এখানে আপনি অনেকগুলো স্কিল দিতে পারেন, মিনিমাম আপনি 10 থেকে 15টা স্কিল দিবেন, ঠিক আছে। তো এখানে স্কিলের এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি আপনার মতো করে যে টপিক গুলো নিয়ে কাজ করেন সেগুলো আপনি কি করবেন, এখানে সুন্দর করে লিখবেন। তো আমি এখানে মনে করেন যে ফেসবুক ফেসবুক অ্যাডস দিয়ে দিলাম, ফেসবুক অ্যাডস এবং এক্সপিরিয়েন্স লেভেল, আপনি ফেসবুক অ্যাডস কতটুকু পারেন, তো এখানে এক্সপার্ট দিয়ে দিলাম। আপনারা কি করবেন, সবসময় এক্সপার্টটা দিবেন, দেওয়ার পরে এখানে অ্যাডে ক্লিক করবেন। আরো নতুন স্কিল দেওয়ার জন্য এখানে অ্যাড নিউতে এখানে ক্লিক করবেন। তারপরে আবার এখানে ক্লিক করে আমি এখানে দিলাম ইউটিউব, ইউটিউব ভিডিও, ইউটিউব এসিও দিলাম। তারপর এটা এক্সপিরিয়েন্স লেভেলে এক্সপার্ট করে দিলাম। তারপর আবার নিউতে ক্লিক করে ইমেল মার্কেটিং, আচ্ছা ইমেল মার্কেটিং এ হয়তো বা এখানে নাই, ঠিক আছে। তার মনে করেন যে দিতে পারেন লিড জেনারেশন, আচ্ছা আচ্ছা লিড জেনারেশন আছে, এখানে আমি এক্সপার্ট করে দিলাম। আবার অ্যাড, আর একটা স্কিল অ্যাড করব, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম হয়তো বা নাই, সেক্ষেত্রে আমি এখানে ব্যবহার করতে পারি ফেসবুক, ফেসবুক এপিআই সেটআপ অথবা ফেসবুক ম্যানেজমেন্ট, ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম। তারপরে এক্সপেরিয়েন্স লেভেল অ্যাডস করে দিলাম, তারপরে এখানে অ্যাড, ঠিক আছে। তো আমি স্কিলটা দিয়ে দিলাম, আপনার চাইলে আরো অনেক বেশি দিতে পারেন। আমি যদি বেশি দিতে যাই এখন, তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তারপরে এখানে এডুকেশন, এডুকেশনটা আপনারা কি করবেন, সুন্দর করে এখানে অ্যাড করে দিবেন। এখানে আর আপনাদের আর কি কনফিউশন থাকে
যে আমি তো মনে করেন যে মাত্র ক্লাস 8-এ পড়ি, আমি মাত্র এসএসসি তে পড়ি, ঠিক আছে, মাত্র ইন্টার পাস করলাম, তবু আপনি কি করবেন, এখানে বড় একটা এডুকেশন দিবেন, কারণ এটা ফাইবার ভেরিফিকেশন করে না। ঠিক আছে, তো প্রথমত এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে যে আপনি যে কলেজে পড়েন ওই কলেজটা কোন কান্ট্রি। এখানে আমি বাংলাদেশটা দিয়ে দিলাম, আপনারাও কি করবেন, বাংলাদেশটা দিয়ে দিবেন। তারপর এখানে কলেজ, আপনাদের কলেজ নেম, আমি এখানে মনে করেন যে রাজশাহী দিয়ে দিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে, রাজশাহী কলেজটা দিয়ে দিলাম। তারপরে এখানে কি টাইটেল, এখানে আমি দিয়ে দিলাম, এবং এখানে ফিনান্স, এখানে আমি দিয়ে দিলাম ফিনান্স। তারপরে এখানে ইয়ার কত বছর আপনি করেছেন, যদি আপনি এটা না শেষ করেন তাহলে আপনি মনে করেন যে এখানে দিয়ে দিবেন 24 অথবা 25, 25-এ শেষ করবেন, ঠিক আছে, এরকম দিয়ে দিবেন। আর যদি আপনি অলরেডি এটা শেষ করে থাকেন, এই এডুকেশনটা যেটা দিয়েছেন আপনি এডুকেশনটা, সেটা যদি আপনি অলরেডি শেষ করে থাকেন তো কত সালে শেষ করেছেন সেটা দিয়ে দিবেন, আর যদি শেষ না করেন তাহলে কত সালে শেষ করবেন এটা দিয়ে দিবেন। তারপর কি করবেন, অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করার পর এখানে আছে কি সার্টিফিকেট, ঠিক আছে। এখন সার্টিফিকেট তো অনেকেরই নাই, ভাবতে পারেন যে আমার তো সার্টিফিকেট নাই, সেক্ষেত্রে আপনি এখানে সার্টিফিকেটও দিয়ে দিবেন, এটাও তেমন ভাবে আর কি ভেরিফিকেশন করে না। ঠিক আছে, সার্টিফিকেট অফ অ্যাওয়ার্ড, আপনি কি বিষয়ে সার্টিফিকেট অর্জন করেছেন এটা আপনি দিয়ে দিবেন। তো আমি এখানে দিলাম ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং দিবেন, এবং সার্টিফিকেট ফ্রম কোত্থেকে আপনি সার্টিফিকেটটা পেয়েছেন এখানে আপনি দিয়ে দিবেন সুন্দর করে, মনে করেন যে চাইলে দিতে পারেন গুগল। তারপর কোন ইয়ারে আপনি সার্টিফিকেটটা পেয়েছেন সেটা এখানে দিয়ে দিবেন, তো আমি 2021 দিয়ে দিলাম এখান থেকে, তারপর অ্যাড করে দিলাম। ঠিক আছে, এখানে আছে পার্সোনাল ওয়েবসাইট, এখানে বলতেছে যে ইনক্লুড এ লিংক টু ইউর পার্সোনাল ওয়েবসাইট অর পোর্টফোলিও উইথ ইউর ওয়ার্ক স্যাম্পল। ঠিক আছে, আমি সাজেস্ট করবো আপনার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনাদের কাজের যেই পোর্টফোলিও ওয়েবসাইটটা আছে সেটা আগে ক্রিয়েট করে নেবেন, কারণ আপনারা যদি এখানে পোর্টফোলিও ওয়েবসাইটটা দেন তাহলে কিন্তু আরো বেশি প্রফেশনাল হবে। ঠিক আছে, আর পোর্টফোলিও ছাড়া তো আপনারা কাজ পাবেন না কখনো, সেক্ষেত্রে পোর্টফোলিও অবশ্যই আগে তৈরি করে নেবেন এবং পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। আর যাদের নাই একেবারে তারা কি করবেন, এটা এরকম রেখে দিবেন, ঠিক আছে, সমস্যা নাই। তারপর কি করবেন, কন্টিনিউ দিয়ে দিবেন। তবে পোর্টফোলিও ওয়েবসাইটটা দেওয়া বেস্ট হবে, আমি মনে করি যে ওয়েবসাইটের লিঙ্কটা একটু নিয়ে আসতেছি। ওকে, তো আমি এখান থেকে লিঙ্কটা নিয়ে এসে কি করলাম, পেস্ট করে দিলাম পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্কটা। ঠিক আছে, আপনারা সবসময় আমি সাজেস্ট করবো আপনারা পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্কটা অবশ্যই দিবেন, তারপর কি করবেন, কন্টিনিউতে এখানে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু 80% হয়ে গিয়েছে। ঠিক আছে, অ্যাকাউন্টের যে কমপ্লিকেশন রেট সেটা কিন্তু 80% হয়ে গিয়েছে, আর 20%। তো এখানে দেখেন দুইটা অ্যাকাউন্ট সিকিউরিটির জন্য দুইটা বিষয় ভেরিফিকেশন করতে হবে, একটা হচ্ছে ইমেল যেটা প্রাইভেট আছে, এবং ফোন নাম্বার এটাও কিন্তু প্রাইভেট থাকবে। তো ইমেলটা কিন্তু অলরেডি দেখেন ভেরিফাইড আছে, এবং হচ্ছে আমাদের ফোন নাম্বারটা এখন কি করতে হবে, অ্যাড করতে হবে। সো ফোন নাম্বারটা অ্যাড করার জন্য আমরা কি করব, অ্যাড ফোন নাম্বার, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কান্ট্রি, এন্টার কান্ট্রি, এখানে যদি আপনার বাংলাদেশ সিলেক্ট থাকে তাহলে ভালো, যদি সিলেক্ট না থাকে তাহলে সিলেক্ট করে নিবে। তারপর আছে যে ইন্টারিয়র ফোন নাম্বার, এখানে অলরেডি কান্ট্রি কোড থাকবে, কান্ট্রি কোডের সাথে কিন্তু জিরো অলরেডি থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, জিরো বাদ দিয়ে আপনাদের ফোন নাম্বারটা তুলবেন। ভেরিফাই বাই এসএমএস এবং ভেরিফাই বাই কল দুইভাবেই কিন্তু কোডটা পেতে পারে। তো আমি কি করতেছি, ভেরিফাই বাই এসএমএস এখানে ক্লিক করতেছি। তো আপনাদের ফোনে কোডটা আসার পরে আপনারা কি করবেন, সুন্দর করে এখানে কোডটা বসিয়ে দিবেন। ঠিক আছে, তবে বলে রাখে যারা হচ্ছে ফোন দিয়ে আর কি অ্যাকাউন্টটা করতে চান এবং ফোন দিয়ে ভেরিফিকেশন করতে চান, ফোন দিয়ে ভেরিফিকেশন করতে গেলে অনেক সময় প্রবলেম দেখায় যে প্রথমে মনে করেন যে আপনি ভেরিফিকেশন করতে গেলেন, ভেরিফিকেশনটা নিচ্ছে না, তবে একদিনে আপনি একাধিকবার ট্রাই করবেন না, পরের বার আবার ট্রাই করে দেখবেন। ঠিক আছে, তো আমি কি করলাম, সাবমিট কোডে ক্লিক করলাম। তারপর আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি ওকেতে ক্লিক করলাম। এখন বলতেছে যে অ্যাড সিকিউরিটি কোয়েশ্চেন। ঠিক আছে, এই সিকিউরিটি কোশ্চেন যেটা দিবেন আপনি, কোশ্চেন এবং অ্যান্সার দুটোই কিন্তু আপনাকে মনে রাখতে হবে। সাপোজ মনে করেন যে আপনি ফাইবার ইউজ করতে করতে এমন একটা সময় আসবে যখন আপনার কাছে সিকিউরিটি চাইবে, মানে সিকিউরিটি একটা ভেরিফিকেশন চাইবে। হতে পারে সেটা আপনি ফাইবার অ্যাপ আনইনস্টল করে আবার নতুন ভাবে ইনস্টল করে সাইন ইন করার সময় চাইতে পারে, আবার চাইতে পারে অনেকদিন পরে। ঠিক আছে, তো যখন চাইবে তখন কিন্তু আপনাকে কোশ্চেন সহ অ্যান্সারটা কিন্তু সঠিকভাবে দিতে পারতে হবে, যদি আপনি অ্যান্সারটা না দেন তাহলে কিন্তু হবে না। আবার অনেক সময় কি হয় যে আপনি পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, সেক্ষেত্রে আপনি এই সিকিউরিটি কোশ্চেনের মাধ্যমে কিন্তু আপনি লগ ইনটা করতে পারবেন। তো এখানে যেই আপনি আপনার মতো করে অনেকগুলো এখানে কোশ্চেন দেওয়া আছে, আপনি আপনার মতো করে আর কোশ্চেনটা সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে এটা সিলেক্ট করবো যে হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নিকনেম। ঠিক আছে, এটা সিলেক্ট করে এখানে আমি অ্যান্সারটা আমি দিয়ে দিলাম, এবং যে অ্যান্সারটা এবং যে কোশ্চেনটা আপনারা দিবেন অবশ্যই সেটার স্ক্রিনশট দরকার হলে রেখে দিবেন, যদি ভুল করেন তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তারপরে আপনি কি করবেন, ফিনিশে ক্লিক করে দিবেন। ফিনিশে ক্লিক করা দেওয়ার পর এখানে ওকে ক্লিক করে দিবেন। তারপরে দেখেন আমার অ্যাকাউন্টের যে কমপ্লিকেশন রেট সেটা কিন্তু 100 হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন আমি কি করব, ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর বলতেছে ইওর সেলার প্রোফাইল ইজ অল সেট, এখানে আমি ডানে ক্লিক করে দিলাম।
তো এখন আমাকে কোথায় নিয়ে আসলো, এই ইন্টারফেসটা হচ্ছে গিগ পাবলিশ করা ইন্টারফেস। তো এখন তো আমরা গিগ রেডি করে নিই, এটা অন্য একটা পার্টে দেখানো হবে। তো এখন তো গিগ পাবলিশ করবো না, অনেক দেরি হয়ে যাবে। অন্য একটা পার্টে আমি কি করবো, অন্য একটা ভিডিওতে গিগ পাবলিশ করা দেখিয়ে দিব প্রপারলি। তো এখন আমি ফাইবারের লোগোতে ক্লিক করে আমি চলে আসলাম। আসার পর আমি আমার প্রোফাইলের উপর ক্লিক করে এখানে দেখেন আমার প্রোফাইল অপশন আছে, এখানে আমি চলে আসলাম। আমার প্রোফাইল আসলে আমি দেখতে পাবো যে এতক্ষণ যে সেটআপটা করলাম এটা কিভাবে আছে। প্রথমত এখানে দেখেন আমার পিকচারটা আছে, এখানে আমার নাম, এটা কিন্তু ডিসপ্লে নেম, ঠিক আছে? যেটা এনআইডি কার্ড অনুযায়ী দিয়েছি সেটা কিন্তু এখানে শো করবে না। এবং এখানে চাইলে আপনি ডিসপ্লে নেমটা এখানে পেন বাটনে ক্লিক করে আপনি কি করতে পারবেন, এডিট করতে পারবেন। কিন্তু আপনি এখানে নিচে যে ইউজার নেমটা আছে সেটা এডিট করতে পারবেন না। নিচে আরেকটা পেন বাটন আছে, সেখানে যদি আপনি ক্লিক করেন এখানে চাইলে আপনি এক লাইনে আপনি আপনার স্কিলটা লিখে দিতে পারেন। যেমন মনে করেন যে আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অথবা প্রফেশনাল ফেসবুক অ্যাড এক্সপার্ট, এখানে দিতে পারেন। তো মনে করেন যে আমি এখানে দিলাম ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, এখানে আমি দিয়ে দিলাম। তারপর কি করবেন, আপডেটে ক্লিক করবেন, দেখবেন যে এটা আপনার প্রোফাইলে কিন্তু শো করবে এবং ক্লায়েন্ট কিন্তু দেখতে পাবে। ফ্রম কোথা থেকে, বাংলাদেশ থেকে। এবং মেম্বার সিন্স কত সালে আমি এখন করেছি, কোন মাসে, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তারপরে আছে কি ডিসক্রিপশন। ডিসক্রিপশন এখানে আমার শো হয় নাই, কারণ এটা যখন আমি ওখানে দিয়েছি ওটা সেভ হয় নাই, ঠিক আছে? তো আপনাদেরও যদি এরকম অবস্থা হয় সেভ হয় না, তো এখানে এসে এডিট অপশনে ক্লিক করে ডিসক্রিপশনটা আবার দিয়ে আপডেট অপশনে আপনারা ক্লিক করবেন। তারপর ল্যাঙ্গুয়েজ, ঠিক তেমনই আপনি এখানে অ্যাড নিউতে ক্লিক করে নতুন ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন, এখানে অ্যাড নিউতে ক্লিক করে নতুন স্কিল অ্যাড করতে পারবেন। এডুকেশন সার্টিফিকেট সব কিন্তু আপনারা এখান থেকে এডিট করে নিতে পারবেন, ঠিক আছে? যদি আপনার ডিসক্রিপশনে এরকম অবস্থা হয় যে সেভটা হয় নাই, তাহলে আপনি নতুন করে সেভটা করে নিতে পারবেন, ঠিক আছে? তো এই হলো বিষয়। এভাবে আপনারা প্রপারলি একটা ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? এরপরের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা প্রপারলি একটা গিগ পাবলিশ করতে পারেন, একেবারে ব্যানার ইমেজ ডিজাইন সহ সবকিছু কিন্তু দেখিয়ে দিব, ঠিক আছে?